আজকাল একটা জিনিস অনেক মানুষ বুঝতে শুরু করেছে। শুধু চাকরির টাকার উপর ভরসা করে লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করা খুব কঠিন। কারণ স্যালারি বাড়ে ধীরে, কিন্তু খরচ বাড়ে দ্রুত। হয়তো আপনিও কয়েক বছর চাকরি করে কষ্ট করে ৫ লাখ টাকা জমিয়েছেন। এখন মনে মনে ভাবছেন, এই টাকাটা কি শুধু ব্যাংকে ফেলে রাখবো, নাকি এমন কোথাও ইনভেস্ট করব যেটা ভবিষ্যতে আমাকে এক্সট্রা ইনকাম দিতে পারে। আর সত্যি বলতে এই চিন্তাটা এখন অনেক চাকরিজীবীর মাথাতেই আসে। আর এজন্যই এখন অনেক চাকরিজীবী কোয়াইটলি সাইড বিজনেস শুরু করছে। কেউ অফিসের পর ২-৩ ঘন্টা সময় দিচ্ছে, আবার কেউ উইকেন্ড ব্যবহার করছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ৩টি রিয়েলিস্টিক পার্ট টাইম বিজনেস আইডিয়া দেখাবো, যেগুলো সত্যিই চাকরির পাশাপাশি ম্যানেজ করা পসিবল। এখানে এমন আইডিয়া থাকবে যেগুলো আপনি রাতে, উইকেন্ডে বা ডেইলি ২-৩ ঘন্টা সময় দিয়েও করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফটোকপি বা প্রিন্টিং সার্ভিস। অনেক মানুষ ফটোকপি বা প্রিন্টিং বিজনেসকে ছোট একটা দোকানের কাজ মনে করে, কিন্তু বাস্তবে এটা খুব স্মার্ট এবং স্টেবল একটা পার্ট টাইম বিজনেস হতে পারে। বিশেষ করে আপনি যদি এমন জায়গা চুজ করেন যেখানে স্কুল, কলেজ বা অফিস বেশি আছে। কারণ এসব জায়গায় প্রতিদিনই মানুষের প্রিন্টিং, ফটোকপি, পাসপোর্ট ফটো, অ্যাসাইনমেন্ট প্রিন্ট এই ধরনের কাজ লাগেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই বিজনেসে কাস্টমার একবার না বারবার আসে। ধরুন একজন স্টুডেন্ট আজ অ্যাসাইনমেন্ট প্রিন্ট করতে আসলো, কাল আবার প্রজেক্ট প্রিন্ট করতে আসবে। আবার চাকরির প্রিপারেশন নেওয়া মানুষদের সিভি প্রিন্ট বা অনলাইন অ্যাপ্লিকেশনের নিয়মিত দরকার হয়। আপনি চাইলে শুরুতে ছোট সেটআপ দিয়েই শুরু করতে পারেন। একটা ভালো প্রিন্টার, ফটোকপি মেশিন আর বেসিক কম্পিউটার সেটআপ দিয়েই কাজ শুরু করা সম্ভব। আর যেহেতু এটা পার্ট টাইম হিসেবে করবেন, তাই কর্মচারী রেখে দিবেন। আপনি সকালে বা সন্ধ্যায় শুধু মনিটরিং করবেন। অনেকেই চাকরির পাশাপাশি ফ্যামিলি মেম্বার দিয়ে দোকান ম্যানেজ করায়। সবচেয়ে বড় সুবিধা হলো, এই বিজনেসে খুব বেশি মার্কেটিং লাগে না। ভালো লোকেশন আর ভালো ব্যবহার থাকলেই কাস্টমার ধীরে ধীরে ফিক্সড হয়ে যায়। আর একসময় এমন অবস্থাও হতে পারে যেখানে ছোট একটা প্রিন্টিং শপ থেকেই প্রতি মাসের রেসপেক্টেবল সাইড ইনকাম আসতে শুরু করবে। নাম্বার 2, অনলাইনে গ্যাজেট সেল করা। বর্তমানে অনলাইনে গ্যাজেট সেল করা খুবই স্মার্ট এবং ডিমান্ডেবল একটা বিজনেস আইডিয়া, বিশেষ করে যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কিছু করতে চান। কারণ এখন মানুষ ছোট ছোট ইউজফুল গ্যাজেট কিনতে অনেক বেশি আগ্রহী, যেমন ওয়্যারলেস ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, মিনি স্পিকার, মিনি ফ্যান কিংবা স্মার্ট হোম গ্যাজেট। মজার বিষয় হলো, এই ধরনের প্রোডাক্ট মানুষ ইমোশনেও কিনে ফেলে। আপনি শুরুতে দোকান না নিয়ে শুধু ফেসবুক পেজ, টিকটক আর ইনস্টাগ্রাম ব্যবহার করেই এই বিজনেস শুরু করতে পারেন। ১ লাখ টাকার মধ্যেই কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট স্টক করে সুন্দরভাবে ফটো আর ভিডিও কন্টেন্ট বানিয়ে সেল করা সম্ভব। আর এখন শর্ট ভিডিও মার্কেটিং খুব পাওয়ারফুল, তাই একটা গ্যাজেটের ছোট ডেমো ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো, আপনাকে শুরুতেই অনেক প্রোডাক্ট রাখতে হবে না। প্রথমে ৫-১০টা উইনিং প্রোডাক্ট নিয়েই টেস্ট করতে পারেন। এরপর যেটার ডিমান্ড বেশি হবে সেটাতেই ফোকাস বাড়াবেন। আর গ্যাজেট বিজনেসের একটা বড় অ্যাডভান্টেজ হলো, রিপিট কাস্টমার তৈরি হয়। একজন কাস্টমার যদি আপনার কাছ থেকে ভালো প্রোডাক্ট পায়, পরে আবার অন্য গ্যাজেট কিনতে ফিরে আসে। আর সত্যি বলতে, এখনকার ডিজিটাল জেনারেশনের জন্য গ্যাজেট এমন একটা ক্যাটেগরি যেটার ডিমান্ড খুব সহজে শেষ হবার না। নাম্বার 3, রেস্টুরেন্ট বিজনেস। রেস্টুরেন্ট বিজনেস এমন একটা ব্যবসা যেটার চাহিদা কখনো পুরোপুরি শেষ হয় না। কারণ মানুষ যতই ব্যস্ত হোক, ভালো খাবারের প্রতি আগ্রহ সব সময় থাকবে। তবে অনেকেই ভুল করে শুরুতেই বড় রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করে, আর সেখানেই বেশিরভাগ মানুষ ফাইন্যান্সিয়ালি প্রেসারে পড়ে যায়। কিন্তু আপনি ছোট পরিসরে স্মার্টভাবেই বিজনেস শুরু করতে পারেন। বিশেষ করে চাকরির পাশাপাশি সন্ধ্যায় বা উইকেন্ড ফোকাসড ফুড বিজনেস এখন অনেকেই করছে, যেমন মিনি ফাস্ট ফুড কর্নার, কফি অ্যান্ড স্ন্যাক্স শপ বা বার্গারের মতো সিঙ্গেল আইটেম দিয়েও শুরু করা সম্ভব। শুরুতে খুব বড় মেনু না রেখে ৩-৪টে সিগনেচার আইটেম রাখলে ম্যানেজমেন্ট এবং খাবারের কোয়ালিটি মেনটেন করা সহজ হয়। আর সত্যি বলতে, ফুড বিজনেসের টেস্ট আর কাস্টমার এক্সপিরিয়েন্স সবচেয়ে বড় মার্কেটিং। আপনার খাবার যদি মানুষের ভালো লাগে, তাহলে কাস্টমার নিজেই অন্যদের রেকমেন্ড করবে। আপনি চাইলে ফ্যামিলি মেম্বার নিয়েও এই বিজনেস ম্যানেজ করতে পারেন, তাই শুরুতে বেশি এমপ্লয়ি লাগবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, একটা সাকসেসফুল ফুড বিজনেস ধীরে ধীরে শুধু সাইড ইনকাম না, ফিউচারে ফুল টাইম ইনকাম সোর্সেও পরিণত হতে পারে। দেখুন, ফাইনালি আপনাকে বুঝতে হবে, স্মার্ট বিজনেস মানে সবসময় বড় বিজনেস না।
অনেক সময় সবচেয়ে পাওয়ারফুল বিজনেস আইডিয়া হলো সেটা যেটা আপনি কনসিস্টেন্টলি চালিয়ে যেতে পারবেন চাকরি বা পড়াশোনার পাশাপাশি। কারণ সাইড বিজনেসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটা আপনাকে এক্সট্রা ইনকামের পাশাপাশি ফিউচার সিকিউরিটি দেয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।